ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে বাবা গেলেন সন্তানের বিরুদ্ধে নালিশ করতে। ইয়া আমিরাল মুমিনিন, আমার ছেলে আমার অবাধ্য, কথা শুনে হযরত উমর বলেন, তোমার ছেলেকে আরেকবার নিয়ে আসবা, আমি বুঝাই দিব। ছেলেকে নিয়ে আসছেন। অন্য এক সময় খলিফাতুল মুসলিমিন জিজ্ঞাসা করেন, বাবা তোমার নামটা বলো, তোমার নাম কি? যেই নামটা বলছে, নামের অর্থ হইল পায়খানায় যে সাদা ধরনের এক ধরনের কিরা হয়, দেখছেন ট্যাঙ্কিতে, এইটা দেখতে বসে। তো হযরত উমর তো সাদা সিধা নরম মনের মানুষ না, গরম। উনি তো চিত্তে বসেন। উনি বললেন, তুমি দাঁড়াও, আমি আমার চাবুকটাকে নিয়ে আসি। ছেলের বিচার পরে হইব, আগে তোমার বিচার করে লই। এখন তো বাপ সিধা, আর বাপের হালত দেখতে হুতো সিধা, কারণ আর জীবনে এটা করতাম না। মুসলমান ইমানদার ভাইরা আমার, নবীজির দরবারে একজন মহিলা হিজরতের পরে আল্লাহর পয়গম্বর যখন মদিনায় গেলেন, একজন মহিলা গিয়া বলেন, ও মুহাম্মদ, শুনছি মানুষে বলে তোমার দোয়া কবুল হয়, তুমি যা বলো আল্লাহ নাকি তাই শুনেন, তুমি আমার জন্য একটু দোয়া করবা। আমি শারীরিক এবং মানসিকভাবে সারা বছর অসুস্থ থাকি। নবীজি বলেন, তোমার নাম কি? মহিলায় কয়, আমার নাম মারিজা। আল্লাহর রাসূল বলেন, তোমার নামের অর্থই তো রুগী। মানুষে যে রুগী রুগী ডাকতে 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 এর আসর পড়ে গেছে। আজ থেকে এলান করে দিবা, মানুষকে জানায়া দিবা তোমার নাম সালিমা। এই মহিলায় গিয়া যখন এলান করেছে, মারিজা ডাকলে আর কথা কয় না, সালিমা বলে দেয়। নাম বদলানো অনেক কঠিন। কোন নাম প্রচার হয়ে গেলে এটা বদলানো বড় কঠিন। এই মহিলা 3 মাস পরে আমার আপনার পয়গম্বরের দরবারে এসে বলে, আমি এখন শারীরিক মানসিক উভয়ভাবে সুস্থ হয়ে গেছি। নামের আসর। 7 দিন বয়সের সময় মা বাবার কাছে সন্তানের পাওনা এমন একটা নাম রেখে দেওয়া, যে নামটা বড় অর্থবোধক হবে, নামটা সুন্দর হবে। এই সন্তান এখন তো 7 দিন বয়স, 7 দিন তো আর থাকবে না, বড় হবে, বন্ধু মহলে যাবে, শিক্ষা প্রতিষ্ঠানে যাবে। যখন তার নামের প্রশংসা শুনবে, তার মনে মনে ভালো লাগবে, আর চিন্তা করবে, আমার আব্বা আম্মা যদিও মূর্খ ছিলেন, আমার নামটা দিছেন সুন্দর। তার অন্তরে মর্যাদা বেড়ে যাবে। মুসলমান ইমানদার ভাইরা আমার, দিন যত যাবে আস্তে আস্তে যখন বড় হবে, সন্তান পড়াশোনার বয়সে পৌঁছে যাবে, সন্তানকে আদব কায়দা শিখাইবেন, ইসলামী শরীয়তের শিষ্টাচারিতা, আদব কায়দা, ইসলামী শরীয়তের নিয়ম আমরা শিখাই। কোনটা দেখছেন নি? তোমার আঙ্কেল জায়গা টাটা দেও, বছর ঘুরে আসলেই বছর 2 বছর পরেই মোমবাতি জ্বালায় কেই কাইনা কয় হ্যাপি বার্থডে টু ইউ। এটা কি ইসলামী সংস্কৃতি না ইহুদি খ্রিস্টানের কালচার? কালচার শিক্ষা দিবেন, মুসলমানদের কালচার। যখন পড়াশোনার সময় হবে, সর্বপ্রথম ছেলে হোক আর মেয়ে হোক, আমরা এখানে যারা আছি, আমাদের প্রত্যেকের স্বপ্ন সন্তানের জিন্দেগি আলোকিত জীবন। গরিব হোক আর ধনী হোক, প্রত্যেকেই চায় তার সন্তানের আলোকিত জীবন হোক, সম্মানের জীবন হোক। এটা আমরা চাই কিনা চাই না? আলোকিত জীবন কেমনে হয় এটা আবার বুঝি না। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিলেন, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাদ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন, দোস্ত, এই কিতাব কোরআন যে দিলাম,
কোরআন দিয়ে কি করবেন জানেননি? মানব জাতিকে অন্ধকার থেকে আলোর দিকে আনবেন। সেই দিকে আলোচনা করার সময় নেই। শুধু এক কথা জেনে রাখেন, কুরআন ছাড়া কেউ আলোকিত জীবন পায় না। সমাজের যত অবক্ষয়, সমাজের যত সাইটে অসুবিধা দেখছি, এর মধ্যে একটা হলো মা বাবার সাথে সন্তানের সম্পর্ক। এই রকম পরিবার যদি 100 তালিকা করা হয়, যেই পরিবারগুলোতে মা বাবা বৃদ্ধ অবস্থায় জিন্দা আছেন, মা বাবা মুরব্বী হয়ে গেছেন, জীবিত আছেন, এই রকম যদি 100 পরিবার তালিকা করি, আমার মনে হয় 10টাও মিলবে না মা বাবার হক আদায় হয়। এই জন্য আমি এই বিষয়টা আজকে একটু সামনে আনার চেষ্টা করছি, একটু আলোচনা করি। আমরা মেহমানগণ সবাই কাছাকাছি চলে আসছেন, ওনারা আসার আগ পর্যন্ত এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি। আমরা ধৈর্য সহকারে বসবো তো ইনশাল্লাহ। আমাকে এক মাহফিলে এই বিষয়টা যখন দেওয়া হয়েছিল যে হুজুর মা বাবার খেদমতের ব্যাপারে কিছু আলোচনা করেন, কেন জানি এই দিন আমার ইচ্ছাই হইল যে আমি আমার মন মতো শুনবো, মন মতো বয়ান করবো। কিন্তু উনি আইসা আমাকে বাইন্ডিংয়ের ভিতরে দিলেন এই বিষয়ে বয়ান করবে। আমি প্রশ্ন করলাম যে দেখেন, মা বাবা হয় মানুষ কখন? মা বাবা আগে হয় না সন্তান হওয়ার পরে মা বাবা হয়? সন্তান হইলেন না মা বাবা, সন্তান হওয়ার পরে মা বাবা হয়। তো সন্তান আগে হয় না এর আগে বিয়ে শাদী হয়? এর আগে বিয়ে শাদী হয়। তো আমরা ওই সন্তান মা বাবা এগুলো নিয়ে যদি আলোচনা করতে চাই, যে সন্তান মা বাবার খেদমত, মা বাবার হক আদায় করে না কেন, ওই কেনটা বাইর করার লাগবে খুঁজে। তো মা বাবার বিয়ে পর্যন্ত যাইতে হয়। তুমি কাঁঠাল গাছ লাগাইয়া শবে বরাতের রাত্রে যদি নয়া যায় নামাজ বিছায়া, নতুন কাপড় চোপড় আতর মাইকেও যদি দোয়া হল, আল্লাহ আমি না লাগাইলাম কাঁঠাল গাছ, তুমি আম দিও। ওই উনি আমি কাঁঠাল গাছ লাগাইছি, আল্লাহ তুমি তো আম আর কাঁঠাল সব তো তুমিই দিও, আমি না লাগাই ফেললাম কাঁঠাল গাছ, তুমি দয়া করে আম ধরাইও। ওই বলি জমিনের মধ্যে যত জায়গায় আমরা দেখি বিপর্যয়, ঝগড়া, ফাসাদ, সমস্যা, ওইখানে তীক্ষ্ণ নজরে তাকিয়ে দেখবেন একে অপরের পাওনা নিয়েই সমস্যা। আমরা যদি সামাজিকভাবে ইনসাফ কায়েম করতে পারি, আল্লাহ পাক যেই আদেশটা দিয়েছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদল, সেই আদল কায়েম শুধু কোর্টে দরবারে না, ব্যক্তি জীবনেও আদল কায়েম করতে হবে, পারিবারিক জীবনেও আদল কায়েম করতে হবে, সামাজিক জীবনেও আদল কায়েম করতে হবে। আদলের সহজ বুঝার অর্থ হলো বুঝে আসার মতো সকলে বুঝবে শব্দটা ইনসাফ। আদলের আরেক অর্থ কি? ইনসাফ। ইনসাফ শব্দটা নিসফুন থেকে, যার অর্থ হলো আধা, অর্ধেক। নিসফুন এর অর্থ কি? একটু জবাব দিন আপনারা। নিসফুন অর্থ অর্ধেক। যদি এই টেবিলটাকে আমরা 2 ভাগ করতে চাই, আধা আধি করতে চাই, একদিকে বেশি আর একদিকে কম হইলে কি ইনসাফ হইব? ঠিক প্রত্যেকটা সেক্টরে একে অপরের কাছে পাওনা আছে। তুমি যখন তারটা পুরোপুরি আদায় করবা, সেও তোমারটা পুরোপুরি আদায় করুক, এখানে কোনো সমস্যা থাকবে না। একে অপরের পাওনা এগুলো খুব গুরুত্বের সাথে আদায় করতে হয়। মুসলমান ইমানদার ভাইরা আমার, বর্তমান সময়ে অনেক জায়গায় আলোচনা হয় মা বাবার খেদমত, মা বাবার পাওনা, কিন্তু সন্তানেরও যে পাওনা আছে মা বাবার কাছে, এই আলোচনা পরিমাণে কম হয়। শুধু কি মা বাবাই সন্তানের কাছে পায় না সন্তানেও মা বাবার কাছে পায়? যেই মা বাবায় সন্তানের পাওনা আদায় করবে, অটোমেটিক এই সন্তানের মন তৈরি হয়েই বড় হবে, মা বাবার পাওনা আদায় করবে। আমরা ধারাবাহিকভাবে খুব সংক্ষিপ্ত সময়ে সন্তানের কয়েকটা পাওনা নিয়ে আলোচনা করি।
হিসাব মিলায় দেখি আমি কি আমার জায়গা থেকে ইনসাফ করতে পারছি কিনা, আমি আমার দায়িত্ব পালন করতে পারলাম কিনা। 1 নাম্বার, সন্তানের 1 নাম্বার পাওনা, সন্তান জন্ম দেওয়ার আগেই বিবি তো লাগবো না? আরো জোরে কর, জামডি মেরে বই রয়েছে লোকটি। বিবি ছাড়াও কি সন্তান জন্ম দেওয়ান যায়নি? এই বেটা রাওয়ারে না, মনে মনে চিন্তা করতেছে, হুজুর দেখি আর একটা যুগ, কোন যুগ আইছে বউ ছাড়াও তো চলে। সন্তানের 1 নাম্বার পাওনা হলো যোগ্য মা নির্বাচন করো। কোন ক্ষেতে ফসল দিবা আগে ক্ষেতটা নির্বাচন করো। হুজুর আপনার ক্ষেতের সাথে তুলনা দেয়, আমি দেই নাই, আল্লাহ দিছেন নিসাউকুম হারসুল লাকুম। সুবহানাল্লাহ কর। জমিন যদি ভালো হয় ফসল। সন্তানের 1 নাম্বার পাওনা, আমাকে জন্ম দেওয়ার আগে আব্বাজান গুণী সিফতওয়ালা, ভালো বংশের, ভালো মেজাজের গুণী একজন আম্মা নির্ধারণ করেন। এখন আমরা তো দোয়া চাই ঠিকই, হুজুর দোয়া হরুন যে আমার হুতে তো কথা হলে না। ফইলা পাওনাটা তোমার আদায় হয়েছে কিনা দেখো। তুমি তো গুণ দেখো নাই, প্রথমেই রূপের পিছনে দৌড়াইছ। সন্তানের পাওনা অনেক মা বাবায় আদায় করে নাই, প্রথমেই সন্তানের পাওনা আদায় করে নাই। 1 নাম্বার পাওনা যোগ্য মা নির্বাচন করা। 2 নাম্বার পাওনা জন্ম দেওয়ার আগে বৈধ সম্পর্কের মাধ্যমে জন্ম দেওয়া। ভালো গুণী সিফতওয়ালা আখলাকওয়ালা পাইলেই কি জন্ম দেলানি যাইব না, সম্পর্ক আগে হইতেইব বৈধ। জোরে কর। বৈধ সম্পর্কের মাধ্যমে জন্ম দিবা, অবৈধ ভাবে আমারে জন্ম দিও না। প্রশ্ন জাগে, হুজুর অবৈধ ভাবে কি কেউ জন্ম দেয়নি? হ্যাঁ, অবৈধ ভাবেও জন্ম দেয়। আমাদের দেশে অলরেডি চালু হয়ে গেছে। বাচ্চা হইয়া যায় আগে, বিয়ে হয় পরে। এমন ঘটনা আছে না নাই? বাচ্চা হয়ে গেছে আগে, অথবা বাচ্চা হবে সংবাদ জানাজানি হয়ে যাইতেছে। ছেলের মা, মেয়ের মা বাপ, ছেলের মা বাপে যখন বিষয়টা জানলো, এদের সম্পর্ক ছিল অনেক দিন যাবত, এখন তো এই সম্পর্ক বাচ্চা ধারণ পর্যন্ত চলে গেছে। আরেকজনে আইসে তারারে হুশ করে, তোমরা কি এখনো ঘুমনি? মানিক যত যাইব, জলদি মানুষকে দায় দাওয়াত দিয়া বিয়ে ভরাইছে। 8 মাস পরেই নাতি হাজির। এটা কি সম্পর্কটা বৈধ না অবৈধ? আরেকটা বিষয় খেয়াল করবেন, সামাজিক ভাবে অনেকেই আমরা এই বিষয়টা ভাবি না। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী সবাইকে নিয়া বিয়ে শাদী শেষ হলো, বৈধ সম্পর্ক দিয়া সংসার পেতে দিলেন। রাতের গভীরে 2 জনের মধ্যে ঝগড়া হইতে পারেনি। অনেক মানুষ, অনেক পরিবার এমন আছে, গভীর রজনীতে 2 জনের কথা কাটাকাটি এমন পর্যায়ে পৌঁছে যায়, শয়তানের দুখায় এক পর্যায়ে তালাক দিয়ে দেয়। তালাক যে দিয়ে দিল, সম্পর্ক কি রইল না শেষ? ঘন্টা 1.5 ঘন্টা পর রাগ যখন একটু কমে, তারাই আবার রাইতের ভিতরে মিললে ওরে কেউ হুঁচনি। সম্পর্ক কি রইল না অবৈধ হইল? অথবা হাওড়ে গেছেন না খায়া একজন গৃহস্থ মানুষ, মহিলা মা বোনদের
এই আওয়াজ তারাও শুনতেছে, এই জন্য এই বিষয়টা আনলাম। সন্তান জন্ম দেওয়ার আগেই ভাবতে হবে আমরা মা বাবা দুইজন মিলে যে সন্তান জন্ম দিব, আমাদের সম্পর্ক কি বৈধ না অবৈধ। যদি দেখা যায় সম্পর্কটা বৈধ, তাহলে সন্তানের পাওনা আদায় হইল। যদি অবৈধ হয়, পাওনা আদায় হইল না, দামাচাপার সংসার সমাজে অনেক দামাচাপা দিয়ে চলতেছে। নবীজি বলেন, আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে উল্লেখ করেন, আসমানের নিচে জমিনের উপরে যত মানুষ বসবাস করবে, এর মধ্যে নিকৃষ্ট লানত ওই মানুষের উপর যে তালাক দেয় এবং যারে তালাক দেয়। যে তালাক দিল এবং যারে তালাক দিল উভয়ই নিকৃষ্ট, এদের সম্মান থাকে না। এক সাহাবী প্রশ্ন করলেন, নবীজি যে তালাক দিল বুঝলাম সে দোষী, যারে দিল সে কেন দোষী হইল? তার উপরে আল্লাহর লানত কেন হইল? নবীজি বলেন, হাসতে হাসতে খুশি মনে অনর্থক কেউ কাউরে তালাক দেয় না। খোঁজ নিয়ে দেখো, তালাক পতিত হওয়ার পিছনে তারও অনেক ভূমিকা। না খায়া গেছে গিরস মানুষ, হাওরে 3 কাটা খেতো আলবাইছে, ফেডো খিদা লাগছে না লাগছে না, যাও না সময় জিগাইছে পানি বাতাসে না, তুই জানো সেই আমি আলবাওয়াত যাই, এরপরেও রাখবে না গেছে বেটা পান মোহ দিয়া 3 কাটা খেতো আলবাইয়া, এমন খিদা লাগছে, মাথা হইছে গরম, মনে হইতেছে মাডি খায় তো। আইসে বাড়ি উড়ান থেকে বাগবার, উড়ান থেকে কইতাছে হারাইতেছে বাগবার। তো ফাঁকঘর থেকে আওয়াজ আইছে, ঘন্টা হানি দেরি হইব। যেই আওয়াজটা আইছে বেটা মাথা রাখতে বুঝ দেখতে পারো, ইংরেজিতে শুরু করছে আর কি। এই সময় এই মহিলার উচিত চুপ থাকা। প্রথমে পুরুষেরই উচিত ছিল ঘন্টাখানি দেরি হবে কেন, তার কারণ তালাশ করা। এটা ছিল তার ভদ্রতা, শিষ্টাচারিতা, তার নিয়ম। সে তার নিয়মটা মানে নাই, রেগে গেছে। আর ফেডো খিদা লাগলে রাখতে পারে, স্বাভাবিক। এই সময় শয়তানে গলায় ঢুল নিয়ে ঢুলে বাড়ি দেয়, স্বামী স্ত্রী দুইজনকে চেতাইতেই থাকে। এমন ভাবে মহিলাকে হিট দিয়ে কথা বলবে, কার বাড়িতে গেছলে, কই আসলে, তুই রাঁধলে না কেন? আচ্ছা বেটি, হ্যাঁ আমি ঘুমায় আসলাম, আমার কি কোনো কাম নাই? এই বেটি যখন জবাব দেওয়া শুরু করছে, শেষ পর্যন্ত পুরুষ মানুষ তো নিজের জয় রাখাটা এটা তার স্বভাব। মহিলাকে যখন পারতেছে না থামাইতে, শেষ বুলেটিন গিয়া তোরে কিন্তু এখন এই 3টে কথা যা আছে সব করে কইয়া, এই 3 কথা নামক ভয়টা সামনে তুলে ধরে উনি বন্ধ হয়ে যায়, স্টপ হয়ে যায়। কিন্তু অনেক মহিলা যারা তালাক প্রাপ্ত হয়, এই সমস্ত মুহূর্তগুলো, এটা উদাহরণ হিসেবে বলছি, এই সমস্ত সিচুয়েশনে নিজেকে কন্ট্রোলে রাখে না। যখন স্বামী বলে তোরে এখনই ছেড়ে দিল, শ্বশুরের নামটা লইয়া বেটে তুই ও মুহের ঘরে রইলে হনি ছাড়বে। মানে এই আগুনের মধ্যে কেরোসিন দিল না, ওটা একদমে 14 পর্যন্ত কয়টা তুই নিস 3 দিয়া, বাকি দিয়া বাচ্চা দিলে 4 মাথা নষ্ট হয়েছে। এমন ঘটনা হয়নি না, হয় না? আরো জোরে কোন আছে না নাই সমাজের মধ্যে? 10টা-11টার সময়ের এই ঘটনা, যেই 3টে-4টে বাজলো বিকাল, এখন আশপাশের মহিলারা এই মহিলারা সান্ত্বনা দেয়, পাশের ঘরের বারান্দার ফালাত ধরে বই আয় গড় আয়, এই ঘরে আর যাইতাম না, এই ঘরে আর যাইতাম না। আর বেড়ায় রশি লইয়ে ঘুরে,
এই জীবন রাখতাম না, এই ভুলা ভাঙলে আমি কই যাই। কিছু দরদি, এই দরদিদের উদ্দেশ্যে বলি, তোমরাও সাবধান হয়ে যাও। দরদিরা এসে কয়, ওই চিন্তা করিস না, হুজুররা আছেন, হুজুররা বোঝা যায় আছে খালি আর বিয়া বাহুরে দিত। কাজলা মাদ্রাসার বড় হুজুর, জামিয়া মিলাদিয়ার বড় হুজুর, এই সমস্ত বিজ্ঞ ব্যক্তিদের কাছে গিয়ে যখন বলবে, সত্যি ঘটনা বলার পর ওনারা শরীয়তের যে বিধান, সেই বিধান প্রয়োগ করবেন। আর কোনো বাউ নেই, আর কোনো বাউ নেই। শেষ পর্যন্ত উনি যখন বললেন তালাক হয়ে গেছে, কোনো বাউ নাই, কয় হুজুর কি আরো আছে না? এমন এক হুজুর বের করছে গিয়া, তাব্বাত ইয়াদা আবি লাহাবে ওয়া তাব্বে, মায়া আগে না, এমন হুজুরকে বুঝে বের হচ্ছে। রাত্রে 12টার সময়ও 500 টাকা লইও সাথে ভরাইয়া দিচ্ছে। রাইতে রাইতে কাম হচ্ছে, ব্যবহারায় দিচ্ছে। এমন ঘটনা জমিনে আছে না? আশপাশের যারা বসবাস করে প্রতিবেশীরা একজন আর একজনরা কয়, এটা কেমনে হইল? দিনে দুপুরে উঠানে দাঁড়ায়া উচ্চ আওয়াজে তালাক দিল, পরিষ্কার কেমনে মেলায় দিল? হুজুররাও দেখছি এখন হইসা দিয়ে বিহি হইও রে। আলেমদের দোষ বেরিয়ে গেছে। যে ভরায় দিছে কি কোন হুজুর? বুঝে আসতেছে? যে দিছে সেও জানে এই বিষয়ে, আমি কোস্তা জানিও নি না, হের যে জানা নাই এটা হে জানে। টিয়া ভাইল হাস যে সাথে লইয়া গেছে, হেরাও বুঝছে আসল জায়গাত কামইতো না, কোন রকম দামাসাফা দিয়ে লইয়াই। যারা সংসার করতেছে তারাও বুঝছে যে ভুল করিয়াছি, জীবনের একটা ভুল, দামাসাফা শুরু হইল। এই হালতের মধ্যে সম্পর্কটা কি বৈধ না অবৈধ? সন্তান যা জন্ম দিবে বৈধ না অবৈধ সন্তান? সন্তানের পাওনা, মা বাবা আমাকে জন্ম দেওয়ার আগে বৈধ সম্পর্কের মাধ্যমে জন্ম দিও। অবৈধভাবে যারা জন্ম নেয় এদের খাসলত জমিনে খারাপ হয়। একটা খাসলত আপনাদের সামনে তুলে ধরি। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি কিতাব দেখতেছেন, খাদেম পাশে দাঁড়ায় আছে। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির মতো ব্যক্তি কোন দিকে গেলে, কোথাও বসলে 2-4-10 জন আশেপাশে থাকবো না, থাকতো না। তো পাশে একটা জায়গায়, খালি জায়গায় কয়েকজন পোলাফান কিশোর বয়সের খেলাধুলা করতেছে। আগের জামানায় আমরা যখন ছোট, শুধু কি ফুটবল বিয়ার বলি আসিল না, জাম্বুরা দেও খেলতাম, আসিল না জাম্বুরা? যে সময় সিজন নাই, জাম্বুরা নাই, তখন বনের বেনি ভাহায়া এটা ধরে, ঠিক না? ঠিক। এই জাতীয় এক বল, তাদের খেলনা বস্তুটা আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি ওই সাইটে আইসা পড়ে গেছে। ওই বল যদি তাদের খেলনা যদি গিয়া আনতে হয়, হুজুরের সামনে দিয়ে যাইতে হয়। এখন এদের হালত হইল হাফ প্যান্ট ভিন্ন আডু দাম, কেউ সাহস করতেছে না হুজুরের সামনে দিয়ে কেমনে যাই। একটা ছেলে বলে, হুজুর হয়েছে তো কি পেয়েছে? উনি ইমামে আজম, উনি ইমামে আজম ছিল স্মৃতি, ইমামে আজম হয়েছে তো কি পেয়েছে? আমি যাইতেছি, হিরাও। হুজুরের সামনে দিয়ে গুথায় গিয়ে নিয়ে এসে খেলা শুরু করলেন। হুজুর গার গুড়ায় তার দিকে তাকাইলেন, তাকাই বলেন, আমার কাছে মনে হয় এই ছেলেটার জন্মের বৈধতা নাই। খাদেম কারোর কাছে কিছুই বলেন নাই।
এই ছেলের তত্ত্ব লাগানো শুরু করলেন। শেষ পর্যন্ত খোঁজ পাওয়া গেল এই ছেলে যারে আব্বা ডাকে মূলত তার পুরুষের সন্তান না, তার মার অবৈধ সম্পর্ক সেই ঘরের কর্মচারী ছেলের সাথে খোঁজ পাওয়া গেল। অবৈধভাবে যারা জন্ম নেয় সবচেয়ে মারাত্মক ফিতনা ফাসাদ যেটা হবে, আলেম বিদ্বেষী হবে, ইসলাম বিদ্বেষী হবে, পরিচয় হবে মুসলমানের সন্তান, কিন্তু আলেম উলামা ইসলামের বিরুদ্ধে পর্যন্ত কটূক্তি করবে, আলেমদের সমালোচনা করব। আলেম পছন্দ হবে না। বহুত মানুষ এমন আছে দেখবেন, ও দাড়ি টুপি দেখলে বলে হের গুসা উঠে, দাড়ি টুপি দেখলেই যে তার গুসা উঠে, ইমান আছে না বেঈমান হইছে। খুব সাবধান, মনে রাখবেন, মনে রাখবেন, শালীন আর অশালীন কলব, বৈধ সম্পর্কের মাধ্যমে বৈধ রক্ত প্রবাহমান ভিতরে, যা ইচ্ছা তা জবান দিয়ে ছাড়বে না, যা ইচ্ছা তা সমাজে করবে না, হিসাব নিকাশ থাকবে। সন্তানের 3 নাম্বার পাওনা, ধারাবাহিকভাবে যে কয়েকটা বলতেছি সব তো বলা সম্ভব না। 1 নাম্বারেই গুণী যোগ্য একজন মা নির্ধারণ করা, 2 নাম্বার বৈধ সম্পর্কের মাধ্যমে জন্ম দেওয়া, 3 নাম্বার আল্লাহর পয়গম্বর বলেন 2 জনে মিলে জন্ম দিও, 3য় জন যেন শামিল না হয়, সে হইল শয়তান। তোমাদের স্বামী স্ত্রী 2 জনের মাঝখানে শয়তান ঢুকতে চায়। এই জন্য নবীজি দোয়াও শিখায় দিয়েছেন, আল্লাহুম্মা জান্নিবনিশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। এই দোয়া যদি কেউ না পারো শিখে নিবা। মার গর্ভে আসলাম, মাগো আমাকে পেটে ধারণ করে বেপরদায় চলিও না। তোমার চাল চলনের আসর পড়বে আমার উপর। মা যদি পর্দানশীল হয় পেটের সন্তান শালীন হবে, মা যদি বেপর্দা হয় পেটের সন্তান অশালীন হবে। এই জন্য একটা প্র্যাকটিক্যাল বাস্তব চিত্র সমাজে খেয়াল করবেন, কোন পরিবারে যদি 5 জন 7 জন ভাই বোন থাকে, 5-7 জন ভাই বোনের মধ্যে বড় জনের চাল চলন অন্যরার চাইতে উন্নত, বড় জনের মতো ওজন ওয়েট, বড় জনের মতো শান্ত অন্যটি হয় না। বেশ কম কিছু হইতে পারে, কিন্তু বেশিরভাগ হইল বড়টার মতো ছোটটি হয় না। কেন? যে মা জননী বড়টারে যখন পেটে ধারণ করেছিলেন মাথায় কাপড় থাকতো, নতুন বউ, এসব মিলছে। সন্তান যেদিন জন্মগ্রহণ করবে মা বাবার কাছে সন্তানের পাওনা, সন্তান জন্ম নেওয়ার মুহূর্তটা বাড়িতে হোক, হাসপাতালে, ক্লিনিকে, যেখানেই জন্ম নেয়, ছেলে হোক আর মেয়ে হোক, যেখানেই জন্ম নিবে ছেলে মেয়ে যাই হবে, ময়লা সাফ করে যখন কুলে উঠায় নিবেন, ডান কানে আজান, বাম কানে ইকামতের শব্দগুলো শোনায় দেওয়া। মা বাবার কাছে সন্তানের পাওনা। জেনে রাখবেন, ইনসাফ কায়েম করা। আপনি শুধু সন্তানের পাওনার ওয়াজ শুনবেন, সন্তান খেদমত করতো, সন্তানের পাওনা আদায়, কিন্তু মা বাবা হিসেবে তাদের পাওনাও তো আপনি আদায় করবেন। মা বাবা খেয়াল করবেন, সন্তান জন্ম নেওয়ার পরেই যেখানেই হোক, ছেলে হোক আর মেয়ে হোক, ডান কানে আজান, বাম কানে ইকামতের শব্দগুলো শোনায়া দেওয়া। আমাদের দেশে এই আমলের অনেক ঘাটতি। ঠিক না? ঠিক। আপনার একটু মা কথা বলবেন, হুহা কিছু কোনছে। আমরা দেশে বহু এলাকা কিছু কিছু জায়গা ছেলে হইলে শুধু আজান দেয়, মেয়ে হইলে দেয় না। অথচ আজান ইকামত
শুধু ছেলের না মেয়েরও? আমরা দেশে রুসুম হয়ে গেছে, আজান শুনলেই বোঝা যায় কাম বানাইছে, সেরা হয়েছে। কারণ 11টার সময় 10টার সময় আজান শোনা যায়, জোরও না ফজরও না, কোন আজান? সলিমুদ্দিন হুদ হয়েছে। ছেলে হইলেও আজান দিতে হবে, মেয়ে হইলেও মনে থাকবেন ইনশাল্লাহ। ময় মুরব্বীরা লড়তাছে না, বুঝতেছে হুজুর আপনি 40 বছর আগে আসলেন কই? আমরা তো ডেট অভাব, এই ওয়াজ দিয়ে আমরা কি করব ভাই? দরকার আছে একটা মাসআলা শিক্ষা করা 1000 রাকাত নফল নামাজের সওয়াব। একটা মাসআলা শিক্ষা করা 1000 রাকাত নফল নামাজের সওয়াব। নিজের আমল নিজের সন্তানদের ক্ষেত্রে না জানার কারণে হয়তো করতে পারেন নাই, নাতির ক্ষেত্রে তো পারবে। এটা না জানলে ওই কুসংস্কারের মধ্যেই পড়ে থাকতে হবে। আমি লজিং থাকি, তো এই পাশের ঘরে এক ছেলে জন্ম নিছে, তো ছেলের বাপ দৌড়ে গিয়ে বাড়ির সামনে বড়ই গাছ চাহিদে। তো কিরি বড়ই গাছ চাহিদি তা ছেলে আজান এনে দিত। আমরা ছোটবেলাতে কেই শুনছে সেরা হইলে আজান দাও, ওটা বড়ই গাছ চার রায়। আপনি এই কাম কেন করলেন? আমি জানি না, মুরব্বী চাচা আমার কইয়ে দিছে। আমি গেছি মুরব্বী চাচার তার জগন্নাথ করি। আপনি এই আমল কেন শিখাইলেন? আমরাও মুরব্বীদের থেকেই শুনছি যে জাহিদা ছেলের বাপে জয়টা বড়ই ভাল, আরো ওই হুতের বাপ। কেমন বুঝলাই? আমাদের মঞ্চের ডান সাইড এখনো অনেক ফাঁকা জায়গা আছে, আমরা যারা আসতেছি ওই সাইডটা পূরণ করি। আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল করেন। সকলেই জবান খুলে বলেন আমিন, একসাথে আওয়াজ দিয়ে বলেন মারহাবা, আলহামদুলিল্লাহ। যারা রাস্তায় খামাখা এখানে দাঁড়ায় রয়েছে, মেহরবানি করে পিছনে বসি ভাই। এই আলোচনাগুলো সমাজে প্রয়োজন আছে না নাই? প্র্যাকটিক্যাল বাস্তবতার সাথে মিলাতে হবে, আমাদের অভাবটা পূরণ করতে হবে। এই কুসংস্কার থেকে বেরিয়ে ইসলামী শরিয়াত, ইসলামী নিয়মগুলো আমাদের মধ্যে চালু করতে হবে। আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মুসলমানের সন্তান জন্ম নেওয়ার সময় যেই আজান দেয়া হয়, ছেলে হোক আর মেয়ে হোক, ছেলে হোক আর মেয়ে হোক, ডান কানে আজান বাম কানে ইকামত। এই আজানের কোনো নামাজ নাই, এই আজানের কোনো নামাজ নাই। আবার জানাজার নামাজের কোনো আজান নাই, এই আজানটার নামাজ নাই, আর জানাজার নামাজের আজান নাই। এই আজান ইকামত বাচ্চার কানে শোনায় দেওয়া, তারে এই মেসেজটা দেওয়া, ও আল্লাহর বান্দা আল্লাহর বান্দি, আজান ইকামত হয়ে গেছে, জামাত কেবল বাকি। আল্লাহকে বড় মনে করে সাবধান, আল্লাহকে বড় মেনে জীবনযাপন করো। বেশি সময় হায়াত না, হায়াতে জিন্দিগি পরকালের তুলনায় এই দুনিয়ায় কতটুকুন আজান ইকামত হইয়া গেছে, ইমাম সাহেব শুধু আল্লাহু আকবার করে শুরু হল। জন্মের সময় আজান ইকামত মনে থাকবেন ইনশাল্লাহ। 7 দিন যখন বয়স হবে, ছেলে হোক আর মেয়ে হোক, রুসম একটা চালু করে ছেলেদের বেলায় কয় 9 দিন, মেয়েরার বেলায় 7 দিন, এমন কোনো বেশ কম নাই, সবার বেলায় 7 দিন। ছেলে হোক আর মেয়ে হোক, 7 দিন বয়সের সময় তার চুলটা কামানো, মাথাটা মুন্ডাইয়া, এই চুলটা শুকানোর পরে চুল
ওজন দিবেন স্বর্ণকার বা বানিয়ার দোকানে নিয়ে। এই চুল সম পরিমাণ স্বর্ণ অথবা রূপা আল্লাহর রাস্তায় সদকা করা, এগুলো বাচ্চার পাওনা, মা বাবার কাছে সন্তানের পাওনা। যেই মা বাবা সন্তানের পাওনা আদায় করে, সন্তান বড় হইয়া মা বাবার পাওনা আদায় করে। যেই মা বাবায় সন্তানের পাওনা আদায় করে না, সন্তানও বড় হইয়া মা বাবার পাওনা আদায় করে না। 7 দিন বয়সের সময় চুলটা ওজন দিবেন, সামর্থ্য অনুযায়ী সদকা করা। গরিব হইলে রূপা দিবেন, ধনী হইলে স্বর্ণ। চুলটা মাটির নিচে দাফন করবেন। এই সদকাটার কারণে, সদকা এত বড় একটা দান, এত বড় এক শক্তিশালী সদকা, বাচ্চা এবং পরিবারের উপরে কোনো মুসিবত যদি আসতে থাকে, এই সদকাটা দিয়াল হইয়া মাঝখানে দাঁড়ায় যায়। আরো জোরে কোন সুবহানাল্লাহ। 7 দিন বয়সের সময় আরেকটা কাজ করতে হবে। একটা হইল মাথা মুন্ডানো। 7 দিন বয়সের সময় আরেকটা কাজ হলো আকিকা করা। যদি আকিকাটা ওই সময় নাও পারেন, পরে হইলেও করে নিবেন। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ কাজ, 7 দিন বয়সের সময় ছেলে হোক আর মেয়ে হোক, একটা নাম রেখে দেওয়া। নামটা যে রাখবেন, এই নামটা এমন হওয়া চাই, নামটা শুনলেই যেন বোঝা যায় মুসলমানের সন্তান। বর্তমান সময়ে আমরার গায়ে আধুনিকতার বাতাস লাগছে। আমি তো মনে করি না আধুনিকতার বাতাসটা কলতার বাতাস। ইমান আমলের উপরে কলতার বাতাস লাগছে। নইলে নাম শুনে বোঝা যায় না মুসলমান না বিধর্মী। আমার খেদমত করছে এক ছেলে, অপরিচিত, এমন একটা জায়গা হিন্দু মুসলমান সকলই আছে। তো মোবাইলের যুগ, যেহেতু সকলেই তো ওয়াজ শুনে চিনে মোবাইল, আমার সেবা করতেছে। আমি জিগাইলাম যে বাবা তোমার নাম কি? তারা সরাসরি যদি বলি যে তুমি হিন্দু না মুসলমান, যদি ওটা মনে মনে কষ্ট হয়, হুজুর এইটাও বুঝে না আমি হিন্দু না মুসলমান। তো তাই নামটা জিগাইলাম। আমার নাম স্বপন। এর নাম স্বপন। স্বপন নাম বাংলা শব্দ, এটা হিন্দুরাও ব্যবহার করে, মুসলমানরাও ব্যবহার করে। অনেকেই মনে করে এটা হিন্দু নাম, নাম আমার হিন্দু এনে। বাংলা শব্দ দিয়া যেই নামটা রাখা হয়, মুসলমানের জন্য এটা উচিত না। অর্থবোধক আরবি শব্দ দিয়ে রাখা, যেটার অর্থ হবে সুন্দর, শুনলেই বোঝা যাবে মুসলমান। ছেলের নাম স্বপন শুনলে হিন্দু না মুসলমান কি তা কইতাম। মুসলমানরাও রাখে, হিন্দুরাও রাখে। জিজ্ঞাসি তোমার আব্বার নাম কি তা? বাবজি আগে তো মুরব্বীরা যে নাম রাখতো, আমরা বাপ চাচারার নাম ফজর আলী, আশরফ আলী, জিন্দিগি গেছে না তারা। আর এখনের নাম বুলেট, টাইগার, পোলাপানের নাম তো আসর তো এমনই। ভাবলাম হ্যাঁ বাপের নাম রাজি। তোমার আব্বার নাম কি? আব্বার নাম রতন। হ্যাঁ নাম স্বপন, বাপের নাম রতন। তোমার কোনো বইন নাই? হ্যাঁ এক বইন আছে, এর নাম বৃষ্টি। বাবা তুই আমার মাফ করে দে, তুই তোর হতে যা। তুই হিন্দু না মুসলমান আমার জিম্মে তোর। 7 দিন বয়সের সময় এমন একটা নাম রেখে দেওয়া, যেই নামটা শুনলে বোঝা যায় মুসলমানের সন্তান। ইসলামের বিরুদ্ধে যত কার্যকলাপ হয়, ইসলামের বিরুদ্ধে বেঈমান
যত ধরনের আছে সকলের যত শাখায় ইসলামের বিরুদ্ধে কাজ হয়, বিভিন্ন সংগঠন, বিভিন্ন ব্যক্তি ইসলামের বিরুদ্ধে যত চক্রান্ত, যত লাইন, যত রাস্তা, সবগুলোর মূল টার্গেট একটা। মূল টার্গেট কয়টা? আরো মূল টার্গেট একটা, সেটা হইল কুরআন থেকে মুসলিম জাতিকে দূরে রাখা। কুরআন থেকে যদি মুসলমানদের সন্তান দূরে সরে যায়, পৃথিবীর যত ডিগ্রি হাসিল করুক না কেন আলোকিত জীবন হবে না। আর যদি মুসলমানদের ছেলেমেয়েরা জীবনের শুরুতেই কুরআনের তিলাওয়াত শিখে ফেলে, সহি শুদ্ধ আল্লাহর কালাম পড়তে পারে, নুরানি মাত্র 2 থেকে 3 বছরের কোর্স, বাংলা ইংরেজি সব সাথে আছে। এই নুরানি বিভাগ পর্যন্ত পড়ায়া যদি সন্তানকে স্কুলে দিয়ে দেয়, অসুবিধার কোনো কারণ নাই। সব হাফেজ আলেম হইতে হবে আল্লাহ এবং রসুলের এমন কোনো বিধান নাই। আল্লাহ এবং রসুল কোন জায়গায় এইভাবে বলেন নাই সব হাফেজ আলেম হয়ে যাও। হাফেজ হওয়া, আলেম হওয়া এই জন্য ফরজ না, তবে কুরআনের তিলাওয়াত শিক্ষা ফরজ। কেন ফরজ করা হলো? আলোকিত হওয়ার জন্য। কেউ যদি চায় আমার ছেলেটার মেয়েটাকে আলোকিত জীবন, এদেরকে আমরা শিক্ষিত করে তুলবো, আলোকিত মানুষ বানাবো, আলোকিত মানুষ হবে তখন কুরআনের শিক্ষা থাকবে যখন। নুরানি লেভেল পর্যন্ত পড়ায়া ছেড়ে দেন, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ভার্সিটি, এমনকি পৃথিবীর বিভিন্ন দেশে ডিগ্রি হাসিল করতে যাবে, অসুবিধার কারণ নেই। মুসলমানের সন্তান কুরআন শিখাইলা প্রথমে নুরানি পড়াইয়া তারে পাক্কা মুসলমান কোরআনের নূর ভিতরে ঢুকায় যখন দিয়া দিলা, বাবা মা বুকে হাত দিয়া নিশ্চিন্তে থাকতে পারবেন আপনার সন্তান পৃথিবীর যে কোনো জায়গায়, যে কোনো গোত্রের মধ্যে পড়ুক না কেন, কাফের নাস্তিক হবে না। কুরআন থেকে দূরে সরলে জেনে রাখবেন, আমরা একটা ভুল যে মারাত্মক, এই ভুল শুধরানোর কোনো রাস্তা নেই। সেটা কি? বাচ্চাকে ছোটবেলায় যে আমরা কোরআন শিখাই না, ছেলে হোক আর মেয়ে হোক, সর্বপ্রথমেই উচিত তাকে কোরআনের তিলাওয়াত শিক্ষা দেওয়া। দেখে দেখে 30 পারা কোরআন সহি শুদ্ধ তিলাওয়াত শিখে ফেলল, দিয়ে দেন স্কুলে। ডাক্তার বানাবেন ছেলেকে, স্বপ্ন দেখেছেন, অসুবিধা নাই, বানাতে পারবেন। ইঞ্জিনিয়ার বানাবেন, অসুবিধা নাই, বানাতে পারবেন। কিন্তু তাকে প্রথমেই যদি সহি শুদ্ধ কোরআন শিক্ষা না দেন, পরে আর হবে না।